তোমার প্রিয় অ্যানিমেশনগুলোর এক্সপ্লেনেশন এবং ইউজার কোড। তোমাকে বলতে হবে এই মিউজিকের গ্রামে জন্ম হয়েছে সেই গ্রামের নাম কি। উত্তরটি অবশ্যই ইংরেজিতে লিখে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। তোমাদের কমেন্ট থেকে র্যান্ডম ভাবে একটি ভিডিও পেয়ে যাবে। এটা আমার নাম এই কি? আকর্ষণীয় ভিডিও টিপস বিজয়ের নাম বার্ড। লাগবে আমাদের চ্যানেলে কমেন্ট পোস্ট করো। আগামী দিনের ভিডিওগুলোতে চোখ রাখো। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। সো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এর আগে আমরা হাউ টু ট্রেন উইথ ড্রাগন নামে একটা অসাধারণ সিনেমা এক্সপ্লেন করেছিলাম, আর একটু দিয়েছিল সেটার দ্বিতীয় কিস্তি আমরা আজকে নিয়ে এসেছি। তো আজকের এই ভিডিওতে হাউ টু ট্রেন উইথ ড্রাগন সিনেমাটির সম্পর্কে জানবো এবং এর সাথে ভিডিওটির বিষয়গুলো জানার চেষ্টা করবো। তো জানি প্রথম পার্টে আমাদের দেখানো হয়েছিল যে মেডিন নামে একটা জাতি রয়েছে যাদের একটা নাম হচ্ছে বাঘ, আর তারা ড্রাগনের জন্য অনেক অশান্তি ছিল এবং ড্রাগনদের সাথে তাদের রেগুলার লড়াই করে বাঁচতে হতো। কিন্তু আমাদের নাইট কিংডম এবং নাইট ফিউরির জন্য বাঘের লোকদের সাথে ড্রাগনদের বন্ধুত্ব হয়ে যায়, আর সেখান থেকেই দ্বিতীয় বাঘের মুভিটা শুরু হয়। আর তারপর কাহিনী সেখান থেকে 12 বছর পরে যায় এবং আমরা দেখি বাঘের লোকেরা খুবই শান্তি করেছে, মানে বাঘ মানে হচ্ছে জায়গাটি না, এবং তাদের প্রত্যেকের একটা করে ড্রাগন রয়েছে, মানে ড্রাগন তাদের একটা অপরিহার্য অংশ। এমনকি ড্রাগন ও মানুষ খায় একসাথে, ঘুমায় একসাথে, এমনকি তারা যারা যারা ড্রাগন নিয়ে ড্রাগন রেস গেমে খেলে। তো পুরো গ্রামের মানুষ যখন এই ড্রাগন গেম রেসে অংশগ্রহণ করেছে বা এখানে ব্যস্ত, অন্যদিকে আমরা হিকপকে দেখতে পাই যে তার প্রিয় নাইট ফিউরিকে নিয়ে সমুদ্রের সবচেয়ে বিউটিফুল অংশে বাতাসের মধ্যে দিয়ে ঘুরছিল, আর তারপর সে একেবারে মেঘের উপরে চলে যায়, মানে অনেক বেশি উপরে। আর সেখানে গিয়ে সে হঠাৎ করে ড্রাগনের উপর থেকে লাফ দেয়, আর তারপর তারা দুজনে একবার নিজে করতে করতে আবার পুরাল, মানে এখানে আমরা হিকপের একটা স্পেশাল সিন দেখি। এর সাথে আমরা এটা দেখি যে নাইট ফিউরি নিজেকে মোটামুটি উড়িয়ে রাখতে পারে। তো যেন এরপর আমরা দেখি হিকপ একটা পুরোনো বই থেকে একটা দ্বীপ সম্পর্কে জানতে পেরেছে, কিন্তু এই দ্বীপটা অ্যাকচুয়ালি বাস্তবে আছে কিনা এটা সম্পর্কে কেউ নিশ্চিত নয়। তবে তারপরে হিকপ ম্যাপ অনুযায়ী সেই দ্বীপের একটা ছবি আঁকে, মানে প্ল্যান করে যে পৃথিবী এবং সেই দ্বীপটা থাকতে পারে। আর তখনই সেখানে অ্যাস্ট্রেড আসে, অ্যাস্ট্রেড মানে আমাদের নায়িকা। তো অ্যাস্ট্রেডকে হিকপ বলে তাদের সাথে আমার কথা হয়েছে, সে খুব শীঘ্রই আমাকে গ্রামের লিডার বানিয়ে দেবে। তো অ্যাস্ট্রেড বলে এটা খুবই ভালো প্ল্যান, তোমার অনেক ভালো একটা সুযোগ দিয়েছে। আর তখন হিকপ বলে আমি এখন এটার জন্য প্রস্তুত নই, আমি এখনই কিভাবে লিডার হতে পারি, আমি এখন শুধুমাত্র আমার লাইফ এনজয় করতে চাই, আমি শুধুমাত্র আমার নাইট ফিউরি যার নাম হচ্ছে টুথলেস আমি যাচ্ছি ওর সাথে ঘুরে বেড়াচ্ছি। তখন অ্যাস্ট্রেড বলে হ্যাঁ এটা তুমি অবশ্যই করতে পারবে, কিন্তু এর সাথে লিডারশিপও করতে পারো। আর তারা যখন কথা বলছিল তখন অনেক দূর থেকে তারা ভয় ছিল, আর ওখানে কি হয়েছে সেটা দেখার জন্য গ্রামের বিশেষজ্ঞ সেদিকে যায়, আর তারা যে সেখানে দেখতে পায় সামনে একটা বরফের পর্বত রয়েছে। তো ওটা দেখে মনে হচ্ছে আমার অবস্থার মধ্যে কোনো কিছু ভেতর থেকে ছুঁড়ে ফেলা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি সেটাকে মামা মনে হচ্ছে। ওরা যখন ওটা পাশ দিয়ে যাচ্ছিল তখন কিছু লোক ওদের দিয়ে গুলি করে, আর তারপরে সেই জিনিসটাতে যায় যেখান থেকে গুলি করা হয়েছে। আর ওখানে অ্যারিক নামের একটা লোককে আমাদের দেখানো হয়, আর সেই যখন তার পরিচয় দেয় আমরা জানতে পারি সে অ্যাকচুয়ালি ড্রাগন হয়ে কাজ করে এবং সে বলে আমাদেরকে অনেক ড্রাগন সংগ্রহ করতে হবে। আর তখন অ্যাস্ট্রিক বলে তুমি ড্রাগন ধরতে পারো, তুমি এত ড্রাগন দিয়ে কি করবে? ড্রাগনের কারণ তখন অ্যারিক নামের ব্যক্তি বলে ড্রাগনের একজন লোকের জন্য আমাদের ড্রাগন সংগ্রহ করতে হচ্ছে, কারণ সে পুরো পৃথিবীতে রাজ করতে চায়, আর পুরো পৃথিবী ড্রাগন নামে একটা বাহিনী বানাবে এবং পুরো পৃথিবী রাজ করবে। আর এর সাথে আরো বলে এখানে বার্ক নামে একটা জায়গা রয়েছে যেখানে প্রচুর ড্রাগন রয়েছে, আর সেখানে সব ড্রাগন আমরা নিয়ে যাবে। কিন্তু তখন অ্যাস্ট্রিক এবং হিকপ বলে বলে তোমরা আমাদের কেন নিতে পারবে না। আর এটা হিকপ আর অ্যাস্ট্রিক সেখান থেকে চলে আসে, আর বাড়িতে এসে সে তার বাবাকে ট্রাকের কথা বলার চেষ্টা করে, কিন্তু তার বাবা বারবার কোথাও লিডার হওয়ার বিভিন্ন গুণাবলী এবং কর্তব্য সম্পর্কে বলাচ্ছে। কিন্তু হঠাৎ করে হিকপ জাস্ট তার বাবাকে ড্রাকে নিয়ে যায়, আর ড্রাকের নাম শুনে হিকপের বাবার মুখ শুকিয়ে যায় এবং আমাদের সে সরাসরি জলদি গোটা দিয়ে দেয়, সকল ড্রাগনকে ভেতরে ঢুকিয়ে দেয়। আর তখন হিকপ অবাক হয়ে যায়, কারণ তারা হচ্ছে হাই প্রিন্স, মানে বিয়ে যখন তারা মরবে কাউকে ভয় পায় হঠাৎ করে কি হলো। তো হিকপ তার বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন তার বাবা বলে তোমার কিছুই জানতে হবে না, তুমি শুধু এখান থেকে বাহিরে বের হবে না, আর যেগুলো একটা খুবই ডেঞ্জারাস একটা মানুষ ওর কাছ থেকে দূরে থাকার নিয়ে। আর তখন হিকপ বলে তার মানে আমাদের ড্রাগনগুলো ভিতরে রয়েছে, আর ড্রাগন যদি এখানে আসে আমাদের গ্রামে আঘাত হবে এবং সেভাবে ড্রাগন হয়ে যাবে, তোমার গ্রাম এবং ড্রাগন রক্ষা করতে হবে। এই কথা বলে হিকপ দ্রুত তার নাইট ফিউরির পিছে চলে গ্রাম থেকে বেরিয়ে যায়, আর তখন অ্যাস্ট্রেডও তার ড্রাগনের পিছে চলে হিকপের পেছন পেছন আসে। আর এরপর তারা সেই এরিকের কাছে যায়, মানে এরিক অ্যাকচুয়ালি ড্রাগন হয়ে কাজ করছিল, মানে ড্রাগন হয়ে ড্রাগন সঙ্গে করছিল সৈন্য নিয়ে। তো আমরা দেখি আমাদের নাইট হিকপ একে জাহাজে করে নিজেকে সারেন্ডার করে দেয় এবং বলে তুমি চাইলে আমাদের আটক করতে পারো, আর আমরা যে ড্রাগন এসেছি ওদেরকে তুমি রেখো। কিন্তু অ্যাকচুয়ালি এখানে হিকপের প্ল্যান হচ্ছে এরিকের মাধ্যমে ড্রাগো পর্যন্ত পৌঁছাবে এবং ড্রাগো পর্যন্ত পৌঁছে ড্রাগকে মেরে ফেলবে। কিন্তু হিকপের পিছু পিছু হিকপের বাবা সেখানে চলে আসে এবং হাজার মিলে কাছে এগিয়ে বাসা ধরে এবং সে এসে এরিককে বন্দি করে নেয় এবং আমাদের হিকপকে বাঁচিয়ে নেয়। আর তারপরে হিকপ এবং আমাদের নায়িকা হিকপ
মিজানের বাবার কাছে ট্রাকের ব্যাপারে জিজ্ঞেস করি যে কে এই ব্যক্তি এত ডেঞ্জারাস। তখন মিজানের বাবা বলে আজ থেকে অনেক বছর আগে আমার সকল লিডার একসাথে বসেছিলাম, মানে পৃথিবীর বিভিন্ন দেশের পরপর লিডার যেখানে লিডাররা একসাথে বসে মিটিং করতে আপনার একটা আজব লোক আছে। আর সে তাদের সবাইকে বলে তোমরা যদি ট্রাভেলের হাত থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের কাছে